আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে পটেটো ওয়েজেস বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাসায় আমি কিভাবে পটেটো ওয়েজেসটা বানাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর এটা বাচ্চারা বলেন না, সবাই বলেন খেতে পারে, আর খেতে খুবই ভালো লাগে। তো চলুন সেটা রেডি করি। এখানে আমি আলু ধুয়ে নিয়েছি 4টা। এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি ফ্রিজে, তারপরে কিছু আইস দিয়ে দিব যাতে আমি আলুগুলো কেটে সেই বলে ভিজিয়ে দিতে পারি, কারণ আলুতে অনেক কষ থাকে। আর আধা ঘন্টা 15 মিনিট যদি আমি ঠান্ডা পানিতে আলুগুলো কেটে ভিজিয়ে রাখি তাহলে কষটা চলে যাবে আলুর। সেজন্য আমি আগে পানিটা রেডি করে নিতেছি। আমি এখন আলুগুলো ছুলাবো। তো আলুগুলো এইভাবে করে আপনারাও ছুলাই নিতে পারেন। আর নতুন আলু হইলে না ছুলাইলেও চলবে। আমি সবগুলো আলু এইভাবে করে ছুলিয়ে নিব। তো আমার ছুলানো হলো। এখন আমি মাছ বরাবর করে 2 ফালি করে নিব। এই আমি এখন একটাকে 4 ভাগ করব। এই যে এভাবে করে কেটে নিব আমি। আমি 4 ভাগ করে নিলাম, 4টা ফালি করে নিছি। বেশি পাতলাও না। আমি এভাবে করে সবগুলো কেটে নিব। এখন আমি সেই পানিতে দিয়ে দেব, ঠান্ডা পানিতে। ঠান্ডা পানিতে দিলে কালো হবে না, কিছু না। 15 মিনিট ভিজিয়ে রাখবো আমি সবগুলো কেটে। আর আমি চুলায় একটা প্যান বসে পানি দিলাম, পানিটা গরম করার জন্য। আর এখানে লবণ দিয়ে দিছি। আর এখানে আমি মরিচ দিলাম, গুঁড়া মরিচ, হলুদ, একটু কালারিংয়ের জন্য। আপনারা চাইলে না দিলেও পারবেন, এতে কোনো কিছু, শুধু লবণটা দিলেই হবে। কিন্তু আমি একটু কালারিংয়ের জন্য দিলাম। দিয়ে একটু লাড়া দিব। পানিটা গরম হলে তখন আমি সেই ধুয়ে রাখছি সেই আলুগুলো দিয়ে দিব আমি। আর একটু সামান্য একটু তেল দিছি। তেলটা দিলে হয় কি, আলুগুলো বেশি সিদ্ধ হয় না, সেজন্য আমি দিলাম। আর আপনারা চাইলে না দিতে পারেন। তো আমি আলুগুলো ধুয়ে কয়েকবার রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো এখন দিয়ে দিব। আলুগুলো আমি 50% সিদ্ধ করব। ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো আমি আলুগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে কতটুকু সিদ্ধ করছি। এই যে দেখেন, আমি হাফ সিদ্ধ করছি। এখন আমার ওগুলো হয়ে গেছে, আমি নামাইয়ে পানিটা জড়িয়ে নিব। আরেকটা বল নিলাম এখানে, সেই বলে আমি ময়দা দিলাম 1 চামচ দিয়ে, আর হাফ চামচ। আর এখানে আমি এখন কর্নফ্লাওয়ারটা অ্যাড করব। কর্নফ্লাওয়ার দিলাম 1 চামচ, হাফ চামচ দিয়ে দিব আবারও। আমি এখানে সাদা গোলমরিচটা দিয়ে দিতেছি হাফ চামচ। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর আমি এখানে শুকনো মরিচটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, লাল গুঁড়ো মরিচ 1 চামচ। আপনারা জাল খেতে চাইলে আরও বেশি দিতে পারেন।
দিয়ে আমি হাত দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। আর ঘনত্বটা ঠিক এইভাবে হবে। তো আমার এটা রেডি হয়ে গেল ব্যাটারটা। সেই আলুগুলো আমি দিয়ে দিব, যে পানিটা ঝরিয়ে রাখছি সেই আলুগুলো এখানে দিব। আর হলুদ দেওয়ার কারণে একটু কালারটা সুন্দর আসছে। এখন আমি সবগুলা ভালো করে মিক্স করে নিব। করে আপনারা চাইলে এগুলো আধা ঘন্টা বা 15 মিনিট রাখতে পারেন, আবার চাইলে একদিনও রাখতে পারেন। তা আমি সাথে সাথে করে ফেলবো। তা আমি এখানে তেলটা আগে গরম বসাই দিছি, সেই তেলটা গরম হয়ে গেছে আমার। এখন আমি সেগুলো একটি একটি করে দিয়ে দিব। এই যে আমি এক পিস করে দিয়ে দিব তেলে। আর তেলটা অবশ্যই গরম হইতে হবে। আমি সবগুলো দিয়ে দিব, দিয়ে বাদামি কালার মতো ভাজবো। আর এগুলো যদি একটা আরেকটার সাথে না লাগে সেজন্য একটু লাড়া দিতে হবে। লাড়া না দিলে দেখবেন যে একটা আরেকটার সাথে লেগে যাবে। তা আমি লাড়া দিতেছি যাতে একটা আরেকটার সাথে না লাগে সেজন্য। তো আমার এটা কালারটা খুব সুন্দর আছে। আর দেখেন একটা আরেকটার সাথে লাগে নাই। আমি সবগুলো এখন উঠাই নিব। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আর কোনো কিছু বলতে চাইলে কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন। আমি সবগুলো এভাবে করে উঠাই নিব। আমার সবগুলো উঠানো হয়েছে। এই যে আপনাদের সামনে সার্ভ করলাম। আর দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। ভালো থাকলে অবশ্যই লাইক দিবেন।